নমস্কার বন্ধুগণ, আমি নীলাক্ষী আজকের এক নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। ভোজবাড়িতে মোল্লা। একবার খোদ বাদশার বাড়িতে বিরাট ভোজে মোল্লা নাসিরউদ্দিন নিমন্ত্রিত হয়েছিলেন। সে বছর কোনো কারণে বাদশাহ এক বিরাট ভোজের আয়োজন করেছিলেন। নাসিরউদ্দিন কপাল জোরে নিমন্ত্রণ পেয়েছিলেন। হাজার হাজার ইয়া হোমরা চোমরা আমির ওমরাহদের সঙ্গে। বাদশার বাড়িতে ভোজ যেমন তেমন কথা নয়, অতিথি আপ্যায়নে খালিফের জুড়ি মেলা ভার। আর তার বাবরচিও নামজাদা রসইকর। তার রান্নার স্বাদ যেমন তেমনি গন্ধ, একবার খেলে ভোলে কার সাধ্য। খাবার শেষে পর্বে বিরাট বিরাট পাত্রে এলো আস্ত মোরগ। দেখে মনে হবে মোরগ বুঝি একেবারে জ্যান্ত, যদিও সেগুলো আস্ত সাজিয়ে রান্না করা। ডানা, ঠোঁট, পুচ্ছ সব ঠিক যেমন থাকার তেমনিই আছে, রং বেরঙের উপাদেয়। খাদ্যদ্রব্য দিয়ে মোরগটি তৈরি করা হয়েছে। সব নিমন্ত্রিতরা বিস্ময়ে অবাক হয়ে রন্ধন শিল্পের এই অভূতপূর্ব নিদর্শন শুধু দেখছেন। খাবার কথা কারোর আর মনেই নেই। সকলেই চেয়ে চেয়ে দেখছেন খাবার পাত্রে ঝুঁটি উঁচু মোরগের দিকে তাকিয়ে। নাসিরউদ্দিনের খাবার আঁশ ঠিক মতো এখনো মেটেনি, কিন্তু কিছুক্ষণ এরকম ভাব দেখে আর বসে থাকতে না পেরে বলেই ফেললেন, এই যে আপনারা তাকিয়ে থাকা মোরগটির দিকে চেয়ে বসে আছেন, কিন্তু আমার মনে হয় সেটাই হবে বুদ্ধিমানের কাজ যদি এই প্রাণীটি আমাদের ভক্ষ্য ভেবে ঝাঁপ দিয়ে কিছু করার আগে আমরাই ঝাঁপিয়ে ওটাকে নিঃশেষে ভক্ষণ করে ফেলি, তাই নয় কি?